তাহলে আপনি অল্প কিছু আমল করলে, আপনি আল্লাহর ইবাদত করলে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন। যদি আপনি আল্লাহর সীমানা লঙ্ঘন করেন তাহলে আপনি জান্নাত হারাবেন। এবার দেখুন, আমরা সালাতের ভিতরে একটা আমলের কথা বলে আমি আমার আলোচনার শেষ দিকে চলে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আলোচনা বিভিন্ন রকম জান্নাতের উপায় বলে দিলে অনেক কিছু বলা যেতে পারে, কারণ জান্নাত যাওয়ার অনেক কিছু উপায় রয়েছে। কিন্তু আমরা যারা জাহান্নামে যাব তাদেরকে সতর্ক থাকতে হবে, যাতে করে ওই জাহান্নাম বড় ভয়াবহ জায়গা, ওই জাহান্নামের ভিতরে যেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেখানে না নিয়ে যান। এই জন্য আপনাদেরকে আরো একটা জিনিস আমি স্মরণ করে দিতে চাই। আমরা সালাতের ভিতরে একটা জায়গাতে 5টা জিনিস চাই। কয়টা জিনিস? একটা জায়গাতে আমরা 5টা না 6টা জিনিস আমরা চাই। 2 সেজদার মধ্যখানে একটু বসি আর একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। পড়ি কি পড়ি না? এই দোয়ার ভিতরে আমরা বলি, রব্বুল আলামিন আপনি আমাদেরকে ক্ষমা করে দিন, আপনি আমাদের উপরে রহম করুন এবং আপনি আমাদের অবস্থাকে সংশোধন করে দিন এবং আমাদেরকে সৎ পথে পরিচালিত করুন এবং আমাদেরকে সুস্থতা দান করুন এবং হালাল রুজি বৃদ্ধি করে দিন। আচ্ছা বলেন তো, আপনার জীবনে চাওয়া পাওয়ার ভিতরে একটাও বাদ পড়েছে এর ভিতরে? অথচ আমরা আজকের বর্তমান সময়ে সালাত আদায় শেষ, মানে সালাম ফিরানো শেষ, ডান দিকে বাম দিকে সালাম ফিরালাম, সালাম ফিরানোর সাথে সাথে দোয়া তুলে আল্লাহুম্মা আমিন বলে কি বলি না? আমরা যে সালাতের ভিতরে এত সুন্দর করে আল্লাহকে বললাম, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, আমার অবস্থা সংশোধন করে দিন, আমাকে সৎ পথে প্রদর্শন করুন এবং আমার রুজি বৃদ্ধি, হালাল রুজি বৃদ্ধি করে দিন, এর চাইতে বড় চাওয়া আর হতে পারে? সম্মানিত উপস্থিতি, আমরা বুঝি না বলে সাথে সাথে এমনটা হয়ে গেছে, প্রায় অধিকাংশ মসজিদে এমনও ইমাম রয়েছে তারা বলে যে আসলে করতে তো চাই না, কিন্তু মুসল্লি শোনে না। মুসল্লি শোনে না, তার মানে সালাতের পরে যদি 2 হাত তুলে মোনাজাত না করে তাহলে সালাতের পুণ্য হয় না তাদের কাছে। আছে না এরকম মুসল্লি? সম্মানিত উপস্থিতি, তাহলে যা চাইতে হবে আল্লাহর কাছে চাইতে হবে এবং ধৈর্যের সাথে এবং সালাতের মাধ্যম দিয়ে আল্লাহর কাছে চাইতে হবে। সেদিন একটা গান শুনে অত্যাধিক মন খারাপ হয়ে গেল। তারা কি বলছে জানেন? ও হে লাল চাঁদ নৌকার মাঝি আমাই করিও পার। পার করতে পারে কে? পার করতে পারে কে? আরো জোরে বলেন কে? তারপর কি বলছে দেখেন, হযরত আলী নৌকার মাঝি দয়াল ফাতিমা জামিনদার, ও হে লাল চাঁদ নৌকার মাঝি আমাই করিও পার। বলেন আস্তাগফিরুল্লাহ। আমরা আবার এই সুরে বলেছি, কিন্তু ভালোটা শুনে কয়জন? ও গো আল্লাহ মাবুদ মাওলা আমাদের করিও পার, আমি পাপী গুনাহগার বান্দা দয়াল কেমনে হব রে পার। ও গো আল্লাহ মাবুদ মাওলা আমাদের করিও পার। বলেন আল্লাহুম্মা আমিন। চুলের চাইতে সরু এ পথ, চুলের চাইতে সরু এ পথ, হীরার চাইতে ধার। ও গো আল্লাহ মাবুদ মাওলা আমাদের করিও পার। হাসর মিজান, হাসর মিজান ফুলসিরাত আল্লাহ, হাসর মিজান ফুলসিরাত আল্লাহ, কেমনে হব রে পার। ও গো আল্লাহ মাবুদ মাওলা আমাদের করিও পার। পুলসিরাতের নিচে দোজখ আল্লাহ, পুলসিরাতের নিচে জাহান্নাম আল্লাহ, জ্বলছে হাহাকার। ও গো আল্লাহ
আল্লাহ মাবুদ মাওলা আমাদের করিও পার। ও গো আল্লাহ মাবুদ মাওলা আমাদের করিও পার। লিল্লাহি তাকবীর। তাহলে ভাইজান, 5 ওয়াক্ত সালাত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। এই সালাত যদি আপনি অনুপস্থিত হয়ে থাকেন, আপনার আমলের খাতায় যদি সালাত না থাকে, তাহলে আপনাকে কোথায় যেতে হবে? আপনাকে জাহান্নামে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে সালাত আদায় করলে যদি জান্নাত পাওয়া যায়, তাহলে বলেন তো ভাইজান, আর হেলাই খেলায় থাকা যাবে ভাই? আর কখনোই হেলাই খেলায় থাকা যাবে না। তাহলে জাহান্নামবাসীরা প্রথম যাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামবাসীরা বলবে, ভাই রে, দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? মুসল্লি ছিলাম না। এবার আসুন ভাইজান, বিস্তারিত আর বলবো না। 2 নাম্বার কারণে চলে গেলাম। 2 নাম্বার কারণ, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, সূরা মুদ্দাসসির 40 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামবাসীরা যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে, তখন জাহান্নামের ফেরেশতারা বলবে, ভাই রে, কি এমন অপরাধ তোমরা দুনিয়াতে করেছো যে অপরাধের কারণে তোমাদেরকে আজকের জাহান্নামে নিক্ষেপ করা হলো? তখন জাহান্নামবাসীরা বলবে, ভাই রে, দুনিয়াতে আমরা মিসকিনদেরকে আহার্য দিতাম না, মিসকিনদেরকে খাদ্য দিতাম না, পানীয় দিতাম না, বস্ত্র দিতাম না। এক কথাই ভাই রে, আমরা দান সদকা করতাম না, আমরা বখিল ছিলাম। বলেন তো ভাইজান, বখিল জান্নাতে যাবে? আল্লাহর নবী বলেন, বখিল কখনো জান্নাতে প্রবেশ করবে না। বখিল জান্নাতে যাবে? আচ্ছা বলেন তো, আপনারা কেউ বখিল হতে চান? বলেন। বখিল জাহান্নামের সব চাইতে তলদেশে থাকবে। অথচ যারা জাহান্নামে যাবে এবং জাহান্নামের ফেরেশতারা বলবে, ভাই, কি এমন অপরাধ তোমরা দুনিয়াতে করেছো যে অপরাধের কারণে তোমাদেরকে আজকের এই জাহান্নামে নিক্ষেপ করা হলো? তখন তারা বলবে, ভাই রে, আমরা যখন ওয়াজ মাহফিল হতো, আমরা যখন দেখতাম মসজিদ মাদ্রাসা করতেছে, আমরা আমাদের হাতকে পিছন দিকে গুটিয়ে নিতাম। আমরা সামনের দিকে এই 500 টাকার নোট, 1000 টাকার নোট আমরা এগিয়ে দিতাম না। এক কথাই ভাই রে, আমরা দান সাদকা দুনিয়াতে করতাম না, আল্লাহর রাস্তায় ব্যয় করতাম না। মিথ্যা বললাম আমি? কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলতেছেন, যারা দান সাদকা করবে না, যারা আল্লাহর রাস্তায় দান সাদকা করবে না, যারা দানের হাতকে শক্ত করবে না, যারা আল্লাহর রাস্তায় সময় ব্যয় করবে না, তারা জান্নাতে প্রবেশ করবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী তার স্ত্রীদেরকে নিয়ে বসে আছেন। আল্লাহর নবী তার স্ত্রীদেরকে বলতেছেন, ও বিবি আমার শোনো, যারা হাতটা লম্বা বেশি। আল্লাহর নবীর স্ত্রীরা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করতেছেন, ওগো আল্লাহর হাবিব, আপনার মৃত্যুর পরে কার সাথে সর্বপ্রথম আপনার সাক্ষাৎ হবে? আল্লাহর নবী তখন বললেন, ও বিবি আমার শুনে রাখো, যারা হাত লম্বা বেশি, ওই স্ত্রীর সাথে সর্বপ্রথম মৃত্যুর পরে দেখা হবে। তার স্ত্রীর হাত মেপে মেপে লম্বা, দেখতেছে যে কার হাত লম্বা বেশি। তারা কথাটার মর্মত্ব বুঝতে পারে নাই। তখন আল্লাহর নবী তার স্ত্রীদেরকে বুঝিয়ে বললেন যে, বিবি আমার শুনে রাখো, ওই হাত যার স্বাভাবিক অবস্থায় লম্বা, ওই হাত না, সকলেই 2 হাত তুলে আমার আল্লাহকে দেখিয়ে দেন, দেখি কার হাত লম্বা বেশি। সবাই 2 হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেয়। সকলে একটু ঝাড়া মারি যেন আমার কারণ নাকে না লাগে। সবাই 2 হাত তুলে দেই। সম্মানিত উপস্থিতি, আমি আল্লাহর কাছে দোয়া করি, রব্বুল আলামিন যারা 2 হাত তুলেছে, আল্লাহ আমি মুসাফির মানুষ, আল্লাহ আমি মুসাফির মানুষ, আল্লাহ আপনাদের জন্য দোয়া করি। যারা 2 হাত তুলে আল্লাহর দরবারে দেখিয়েছে, আল্লাহ ওগো রব্বুল আলামিন, তুমি তাদের 2খানা হাতকে কবুল মঞ্জুর করে নাও, বলে আমিন। সম্মানিত উপস্থিতি, এই বাম হাতটা লাভিয়ে ফেলুন, কিন্তু ডান হাতটা একেবারে খাড়া উঁচু করে রাখবেন, একেবারে উঁচু করে রাখবেন, কোনো রকম নিচু করবেন না। আমি দীর্ঘপথ পাড়ি দিয়ে এসেও হাত লম্বা করে রেখেছি, কিন্তু আপনি এলাকায় এক্ষুনি মনে হয় খাওয়া দাওয়া করে আসলেন, মনে হয় আপনার গায়ে বল নেই। সম্মানিত উপস্থিতি,
আমি এবার একটা স্পেশাল দোয়া করব, আল্লাহ আজকের এই মাহফিলে যারা একটা ডান হাতকে আল্লাহ লম্বা করে রেখেছে, অনেকের ডান হাত নাই, অ্যাক্সিডেন্ট করে হাত কাটা গেছে, কি গেছে না, আছে না নাই? অনেকের জন্ম থেকে হাত নাই, এরকম আছে না নাই? তাহলে আল্লাহ পাক এই ডান হাতটা যেন আল্লাহ পাক যেন কবুল মঞ্জুর করে নাই, এই জন্য আমি মুসাফির মানুষ দোয়া করি, ওগো রব্বুল আলামিন যারা তোমার কাছে হাতটাকে দেখিয়েছে আল্লাহ, ও আল্লাহ তুমি এই হাতকে কবুল মঞ্জুর করে নাও। এবার আস্তে আস্তে এই ডান হাতটাকে একটু প্যাকেটের ভিতরে দিয়ে দিবেন, নিজের প্যাকেটে, যেন আর অন্য কারোর প্যাকেটে দিয়েন না। সম্মানিত উপস্থিতি, আমি ওই হাদিসটা শেষ করে দেই। আল্লাহর নবী তার বিবিদেরকে বললেন, ও বিবি আমার, যার দানের হাতটা লম্বা বেশি, যার দানের হাতটা লম্বা বেশি, ওই বিবির সাথে প্রথমে আমার সাথে সাক্ষাৎ হবে। তাহলে বলেন তো দান করার প্রয়োজন আছে না নাই? জোরে বলেন আছে? তাহলে আমি দেখতে চাই একজন ভাই কে আছেন এই কামারপাড়া হিলফুল ফজল সংগঠনের জন্য 10,000 টাকা আজকের আমার হাতে তুলে দিবে, আল্লাহর রাস্তায় দান করবে। এমন কি কোনো সহৃদয়বান ব্যক্তি রয়েছেন যে ব্যক্তি 10,000 টাকা এই হিলফুল ফজল সংগঠনের জন্য দিয়ে দিবে? সম্মানিত উপস্থিতি, দান করলে মাল কমে না, দান করলে মাল বেড়ে যায়। বনী ইসরাইলের একটি হাদিস রয়েছেন, বুখারীর লম্বা হাদিস। আল্লাহর নবী সাহাবীদেরকে বলতেছেন, আমার সাহাবীরা, বনী ইসরাইলের একটি ঘটনা আমি আপনাদেরকে শোনাই। 3 ব্যক্তিকে পরীক্ষা করার জন্য আমার আল্লাহ একজন মানব রূপী ফেরেশতা দুনিয়াতে পাঠিয়েছিল। পরীক্ষা হবে কয়জনের? 3 জনের পরীক্ষা হবে। একজন হলো ধবল কুষ্ঠ রোগী, 2 নম্বরে হলো টেকো মাথা, 3 নম্বরে হলো অন্ধ ব্যক্তি। এই 3 জনকে পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানবরূপী একটা ফেরেশতা পাঠালেন দুনিয়াতে। প্রথম নাম্বার ব্যক্তি হলো ধবল কুষ্ঠ রোগ। এই লোকের বাড়িতে এসে মানবরূপী ফেরেশতা বলতেছে, ভাই রে, এই দুনিয়াতে তোমার কি খারাপ লাগে? দেখবেন যার গায়ে রোগ রয়েছে, যার গায়ে বালা মুসিবত রয়েছে, ওই ব্যক্তির কাছে, কিংবা যে ব্যক্তি ক্যান্সার রোগে ভুগতেছে, ওই ব্যক্তিকে বলবেন যে ভাই, তোমার যে সম্পত্তি আছে এই সম্পত্তি সব যদি দান করে দাও, আর তোমার যদি ক্যান্সার ভালো হয়ে যায়, দেখবেন ওই সম্পত্তি সব দান করে দিবে। দিবে কি দিবে না? তার মানে জানের এতটাই মায়া। সম্মানিত উপস্থিতি, এমন এমন ব্যক্তি রয়েছেন যাদের সম্পদের পাহাড় রয়েছে, কিন্তু তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে না। এই ব্যক্তিদেরকে কিয়ামতের দিন যারা অবৈধ পথে এই ইনকামগুলো করে জমিয়েছেন টাকা এবং সম্পদ, কিয়ামতের দিন তাদের কাঁধে বহন করা লাগবে। সম্মানিত উপস্থিতি, ওই ধবল কুষ্ঠ রোগীর কাছে এসে মানবরূপী ফেরেশতা বলতেছে, ভাই রে, এই দুনিয়াতে তোমার কি খারাপ লাগে? তখন ওই রোগী বলতেছে, ভাই রে, আমার গায়ে যে ধবল কুষ্ঠ রোগ রয়েছে, এই রোগ আমার খারাপ লাগে। তখন ওই মানবরূপী ফেরেশতা বলতেছে, ভাই রে, যদি আল্লাহ পাক তোমার এই ধবল কুষ্ঠ রোগ ভালো করে দেয়, তাহলে তুমি কি করবে? তখন ওই ধবল কুষ্ঠ রোগী বলতেছে, আমি আল্লাহর ইবাদত করব। কার ইবাদত করবে? আমি আল্লাহর ইবাদত করব। তখন ওই মানবরূপী ফেরেশতা সুন্দর করে গায়ে হাত বুলিয়ে দিলেন এবং সাথে সাথে স্বাভাবিক মানুষের মতো হয়ে গেলেন এবং বললেন, ভাই রে, এই দুনিয়াতে তুমি কি ভালোবাসো? তখন ওই ধবল কুষ্ঠ রোগী বলতেছে, ভাই রে, এই দুনিয়াতে আমি উট ভালোবাসি। মানবরূপী ফেরেশতা একটা গর্ভবতী উট দিয়ে বরকতের দোয়া পড়ে দিলেন। বরকতের দোয়া পড়ে 2 নাম্বার ব্যক্তির বাড়িতে চলে গেলেন। বলেন তো 2 নাম্বার ব্যক্তিকে? টেকো মাথার ব্যক্তি, যাদের মাথায় শুনলেই দেখবেন একটু খারাপই লাগে। ওই টেকো মাথার ব্যক্তিকে বলছে, ভাই রে, এই দুনিয়াতে তোমার কি খারাপ লাগে? তখন ওই টেকো মাথার ব্যক্তি বলতেছে, ভাই রে, এই দুনিয়াতে আমার মাথায় যে শুনলাই এটা সবচাইতে খারাপ লাগে। তখন ওই মানবরূপী ফেরেশতা বলছে, ভাই রে, আল্লাহ পাক যদি আপনার এই মাথায় নতুন কসকসে চুল গজিয়ে দেয়, তাহলে আপনি কি করবেন? তখন ওই টেকো মাথার লোকটি বলতেছে, ভাই রে, আমি আল্লাহর ইবাদত করব। মানবরূপী ফেরেশতা
বরকতের দোয়া পড়ে মাথায় হাত বুলিয়ে দিলেন, মাথায় সুন্দর চকচকে চুল গজিয়ে গেল এবং জিজ্ঞাসা করলো, এই দুনিয়াতে আপনি কি ভালোবাসেন? তখন ওই ব্যক্তি বলছে, আমি গরু ভালোবাসি। তখন ওই মানবরূপী ফেরেশতা একটা গর্ভবতী গরু দিয়ে বরকতের দোয়া পড়ে 3 নাম্বার ব্যক্তির বাড়িতে চলে গেল। বলেন তো 3 নাম্বার ব্যক্তিকে? অন্ধ ব্যক্তির বাড়িতে গিয়ে এবার বলতেছে, ভাইরা এই দুনিয়াতে আপনার কি খারাপ লাগে? তখন ওই অন্ধ ব্যক্তি বলতেছে, ভাই রে, এই দুনিয়াতে আল্লাহ পাক কিভাবে সৃষ্টি করেছে আমি জানি না, দেখতে পাই না, আমার 2টা চোখ অন্ধ, এটা যে আমার সবচাইতে বেশি খারাপ লাগে। তখন ওই মানবরূপী ফেরেশতা বলতেছে, ভাই রে, আল্লাহ পাক যদি আপনার চোখ ভালো করে দেয়, দৃষ্টি ফিরিয়ে দেয়, তাহলে আপনি কি করবেন? তখন ওই অন্ধ ব্যক্তি বলতেছে, ভাই রে, আমি আল্লাহর ইবাদত করব। মানবরূপী ফেরেশতা তার চোখে হাত বুলিয়ে দিলেন, সাথে সাথে চোখের জ্যোতি ফিরিয়ে পেল এবং বললেন, ভাই রে, এই দুনিয়াতে আপনি কি ভালোবাসেন? তখন মানবরূপী ফেরেশতা বলতেছেন যে, ভাইজান এই দুনিয়াতে আপনি কি ভালোবাসেন? তখন ওই অন্ধ ব্যক্তি বলতেছে, ভাই রে, এই দুনিয়াতে আমি ছাগল ভালোবাসি। তখন ওই মানবরূপী ফেরেশতা একটা গর্ভবতী ছাগল দিয়ে বরকতের দোয়া পড়ে চলে গেলেন। বহুদিন পরে আবারও ফিরে আসলেন 1 নাম্বার বাড়িতে। বলেন তো 1 নাম্বার বাড়ির লোক কে ছিল? ধবল কুষ্ঠ রোগ এই ব্যক্তির বাড়িতে আসলেন। আসার পরে বলতেছেন, ভাই রে, আমি দুরাগত মেহমান, বাড়ি যেতে পারছি না, আমাকে অল্প কিছু টাকা দেন, আবার বাড়ি গিয়ে টাকা ফেরত পাঠিয়ে দেব। তখন বলতেছে, এই ফকির, যাও যাও, কোনো টাকা পয়সা কিচ্ছু নাই। তখন ওই মানবরূপী ফেরেশতা বলতেছে, ভাই, ওই যে আপনার উটের পাল রয়েছে, ওই উটের পাল থেকে একটা উট বিক্রয় করে আপনি আমাকে টাকা দেন, বাড়ি গিয়ে আবার টাকা ফেরত পাঠিয়ে দেব। তখন ওই ধবল কুষ্ঠ রোগী বলতেছে, খবরদার, একটা উটের মূল্য তুমি জানো? এই ফকির, একটা উটের মূল্য তুমি জানো? তখন বলতেছে, ভাই রে, আপনার গায়ে ধবল কুষ্ঠ রোগ ছিল, এই উটের পালগুলো আল্লাহ পাক আপনাকে দিয়েছিল, আপনার কি মনে নাই? তখন ওই ব্যক্তি বলবে, না না, আমার জীবনেও কখনো এরকম কোনো বালা মুসিবত, কোনো রোগ ছিল না। ফেরেশতা এবার আল্লাহকে বলবে, আল্লাহ, যদি এই লোকের কথা এমনটি হয়ে যায়, যদি এমন সত্যি হয়ে যায়, আল্লাহ আপনি তাকে পুনরায় আগের অবস্থাতে ফিরিয়ে দেন। বলেন তো আল্লাহর সময় লাগে? সাথে সাথে আগের মতো হয়ে গেল। এবার গেল 2 নাম্বার ব্যক্তির বাড়িতে। 2 নাম্বার ব্যক্তির বাড়িতে গিয়ে বলছে, ভাইজান, আমি দুরাগত মেহমান, বাড়ি যেতে পারছি না, আমাকে অল্প কিছু টাকা দেন, বাড়ি গিয়ে আবার ফেরত পাঠিয়ে দেব। তখন ওই 2 নাম্বার ব্যক্তি টেকো মাথা বলতেছে, না না, কোনো টাকা পয়সা আমার কাছে নাই, যাও যাও যাও, অন্য জায়গায় যাও। তখন ওই মানবরূপী ফেরেশতা বলতেছে, ভাই রে, আপনার যে গরুর পাল আছে, এই গরুর পাল থেকে একটা গরু বিক্রয় করে আমাকে অল্প কিছু টাকা দেন, বাড়ি গিয়ে আবার টাকা ফেরত পাঠিয়ে দেব। তখন ওই টেকো মাথার ব্যক্তি বলতেছে, খবরদার, এই ফকির, একটা গরুর মূল্য কত তুমি জানো? তখন ওই মানবরূপী ফেরেশতা বলতেছে, ভাই রে, আল্লাহ পাক আপনাকে, আপনার মাথায় চুল ছিল না, আল্লাহ পাক নতুন কচকচে চুল আপনার মাথায় দিয়েছিল এবং একটা গর্ভবতী গাভী আপনাকে দিয়েছিল, আপনার কি মনে নাই? তখন ওই টেকো মাথার ব্যক্তি বলতেছে, না না, এরকম কোনো ঘটনা আমার জীবনে নাই। তখন ফেরেশতা আবার দোয়া করলেন, রব্বুল আলামিন, যদি এরকম কোনো ঘটনা না থেকে থাকে, তাহলে আল্লাহ আপনি তাকে পুনরায় আগের অবস্থাতে ফিরিয়ে দেন। বলেন তো আল্লাহর সময় লাগবে? এবার গেল 3 নাম্বার ব্যক্তির বাড়িতে। বলেন তো কে? অন্ধ ব্যক্তির বাড়িতে গিয়ে বলতেছে, ভাইরা, আমি দুরাগত মেহমান, বাড়ি যেতে পারছি না, আমাকে অল্প কিছু টাকা দেন, আমি বাড়ি গিয়ে আমি আবার আপনার টাকা ফেরত পাঠিয়ে দেব। বলছে, আপনার যে ছাগলের পাল আছে, ওই ছাগলের পাল থেকে একটা ছাগল বিক্রয় করে আপনি আমাকে অল্প কিছু টাকা দেন, আমি আবার আপনার টাকা ফেরত পাঠিয়ে দেব।
তখন ওই অন্ধ ব্যক্তি বলতেছে, ভাই রে, এ মালের মালিক আমি না, এ মালের মালিক হলো আমার আল্লাহ। বলেন তো এই কামার বাড়ির মালিক, এই কামার পাড়ার মালিক কে? আপনার আমার মালিক কে? তাহলে এই সমস্ত সব কিছুর মালিক যদি আমার আল্লাহ হয়ে থাকে, তাহলে আজকের কি আপনি হিলফুল ফুজুলের জন্য 1000 টাকা আপনি কি দিতে পারবেন না ভাই? এমন কি কোনো ব্যক্তি নাই? প্রধান ব্যক্তি এক্ষুনি চলে আসবে। অল্প কিছু টাকা যদি আপনি দেন, এই আল্লাহর রাস্তায় যদি দান করেন, তাহলে এই দান বিফলে যাবে না, বিফলে যাবে ভাই। শোনেন, মানুষ এখন দান করতে চায় না, কেন জানেন? ভিক না করলে ভিক্ষা মিলে না। এই শব্দ বোঝেন? ভিক না করলে ভিক্ষা মিলে না, এটা আমাদের সাতক্ষীরার ভাষা। এই গ্রামের নাম হলো কামারপাড়া, তাই তো? আমি একটা উদাহরণ দিই ছোট্ট। এই কামারপাড়ার একটা ছেলে প্রতিদিন ভিক্ষা করে এলাকায়, ওর চাউল হয় 2 থেকে 3 কেজি। কয় কেজি? 2 থেকে 3 কেজি। আর ওই সোনাতলা থেকে একটা মহিলা আসে, ওর চাউল হয় প্রতিদিন 10 থেকে 15 কেজি। কয় কেজি? 10 থেকে 15 কেজি। এখন এই এলাকার ছেলেটা, কামারপাড়ার এই ছেলেটা বলতেছে, আমি এলাকার ছেলে, আমার চাউল হয় 2-3 কেজি, আরও দূর থেকে আসে, ওর চাউল হয় 10-15 কেজি। নিশ্চয় ভিক্ষা করার কোনো টেকনিক আছে। কি আছে? নিশ্চয় ভিক্ষা করার কোনো টেকনিক আছে। তো কামারপাড়ার এই ছেলেটা বলতেছে, আজকের আমি আর ভিক্ষা করবো না, টেকনিকই ধরবো আজকের। যে কথা সেই কাজ। ওই সোনাতলা থেকে ওই মহিলাটা একটা অটো গাড়িতে করে কামারপাড়া মাস্টার আব্দুর রহমান চাচার বাড়িতে এসে অটো থেকে নেমে সুর দিয়ে দিয়ে বলতেছে, আমি নবীর বেটি ফাতেমা, বাড়ি আমার মদিনা, ভিক নাহি দিলে তোরা জান্নাত পাবি না। এখন মাস্টার আব্দুর রহমান চাচার স্ত্রী মনে করতেছে, হইলেও হতে পারে, দেই 2-3 কেজি চাউল, কারণ মহিলাদের মন তো একটু নরমই হয়, ঠিক কিনা? এখন এবার ওই ছেলেটা পিছন দিক থেকে বলতেছে যে, আসলে আগে জানতাম ছেলেরা সিটার, এখন দেখি মেয়েরাও সিটার। সম্মানিত উপস্থিতি, এবার 2 নাম্বার বাড়িতে চলে গেলেন। 2 নাম্বার বাড়িতে গিয়ে এবার সুর দিয়ে দিয়ে বলতেছে, আমি নবীর বেটি ফাতেমা, বাড়ি আমার মদিনা, ভিক নাহি দিলে তোরা জান্নাত পাবি না। আচ্ছা বলেন তো, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীর নাম কি? বলেন। হযরত আলী। এবার পিছন দিক থেকে ওই ছেলেটা আস্তে আস্তে গিয়ে বলতেছে, আমি হলাম হযরত আলী, এতদিন তুই কোথায় ছিলে? আমি হলাম হযরত আলী, এতদিন তুই কোথায় ছিলে? তোর প্রেমেতে পাগল আমি, আজকের তোকে ছাড়বো না। এখন বলতেছে, তুই যদি ফাতেমা হোস, আমি হযরত আলী। এই বলে লেগে গেছে মারামারি। আসলে ভিক না করলে ভিক্ষা মিলে না। আপনারা এখনো পর্যন্ত, প্রধান বক্তা চলে আসছে আমার ভাই, আমার অত্যন্ত কাছের ভাই, একজন ভাই 500 টাকা এই হিলফুল ফুজুলের জন্য দিয়ে গেল টাকা। আল্লাহ তুমি তার জান্নাতের রাস্তা করে দিও ফাঁকা, আমিন আমিন আমিন। হিলফুল ফুজুলের সদস্য নুরুল আমিন ভাই আমার কাছে 500 টাকা দিয়ে গেল জমা। আল্লাহ তুমি তাকে করে দাও ক্ষমা। আমার এক চাচা আমার কাছে 500 টাকা দিয়ে গেল জমা। আল্লাহ তুমি তাকে করে দাও ক্ষমা। লিল্লাহি তাকবীর। প্রধান পৃষ্ঠপোষক জনাব আনারুল ইসলাম ভাই, বিশিষ্ট ব্যবসায়ী, 15,000 টাকা করে গেল দান। আল্লাহ তুমি তার বাড়িয়ে দাও মান, যেন দুনিয়াতে হয় না অপমান, আল্লাহ যেন আখিরাতে পাই আসান। বলে আল্লাহুম্মা আমিন। সংগঠনের সভাপতি পারভেজ মোল্লার জামাই 1000। হিলফুল ফুজুলের সভাপতি। নদীরে কুল ভাঙে ওই কুল গড়ে, এই তো নদীর খেলা। সভাপতির বিয়ে দিছে 1000 টাকা। হিলফুল ফুজুলের বিয়াই 1000। পারভেজ ভাইয়ের বিয়াই 1000 টাকা দিয়ে গেল দান।
আল্লাহ তুমি তার রেখমান, আমিন। মামুন ব্যবসায়ী, আল্লাহ 500 টাকা করে গেল দান, আল্লাহ তুমি তার বাড়িয়ে দাও মান, আমিন আমিন আমিন। আল্লাহ তুমি থেকো টাকার জামিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মহিলাদের থেকে দান পাইনি। ওমান প্রবাসী আমার সাব্বির ভাই 500 টাকা দিয়ে গেল দান, আল্লাহ তুমি তার রেখমান, আল্লাহ দান করো হে ইমানদার হইয়া খুশি আরো মঙ্গলময় হবে তোমার পরকালো ভালো। দানের সময় করবে তুমি, দানের সময় করবে সবে পুণ্যর নিয়ত, তবে দূর হবে যত বালা মুসিবত। লিল্লাহি তাকবীর। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে। একটা মহিলা 1000 টাকা নাম বলতে অনিচ্ছুক। কয় টাকা দিছে? আমার এক মা 1000 টাকা গোপনে করে গেল দান, আল্লাহ তুমি তার বাড়িয়ে দিও মান, আল্লাহ তার দুনিয়ায় যেন হয় না অপমান। মায়ের কান্দন যাবত জীব দুসর মাস বনের কান্দন রে, ও ঘর পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না, দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা। শফিকুলের বাপ মায়ের নাম শফিকুলের তার পিতামাতার নামে এমন সন্তান কোথায় পাওয়া যাবে যে তার পিতামাতার নামে 1000 টাকা করে গেল দান। আল্লাহ তুমি শফিকুল ভাইয়ের পিতামাতার কবরখানাকে আল্লাহ প্রস্তুত করে দাও এবং তাদের জান্নাতি মেহমান হিসাবে কবুল করে নাও, আমিন। আব্দুল মুমিন ভাই 500 টাকা করে গেল দান, আল্লাহ তুমি তার বাড়িয়ে দাও মান, আমিন আমিন। তারেকের মা 500 টাকা, তারেকের মা আল্লাহ 500 টাকা করে গেল দান, আল্লাহ তুমি তার বাড়িয়ে দাও মান, আমিন আমিন। হিলফুল ফুজলের যারা সদস্য রয়েছেন ভিতরে ঢুকে পড়েন। আল্লাহ যারা যে নিয়তে দান করতেছে, আল্লাহ আল্লাহ তুমি তাদের দানগুলোকে কবুল মঞ্জুর করে নাও, আমিন আমিন। আব্দুর রাজ্জাক 1000 টাকা করে গেল দান, আল্লাহ তুমি তার বাড়িয়ে দিও মান, আল্লাহ আমার কাছে দিয়ে গেল টাকা, আল্লাহ তুমি তাদের জান্নাতের রাস্তা করে দাও ফাঁকা, বলি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। যারা দিবেন তাড়াতাড়ি দিয়ে দেন, আমার ভাই বসে আছে, কারণ প্রধান বক্তাকে বসিয়ে কথা বলা আসলে বেয়াদবি কাজ। নূর নবী 200 টাকা, আল্লাহ টাকা দিছে 2, আমরা কি তার জন্য দোয়া না করে থই, আল্লাহ আমার কাছে দিয়ে গেল টাকা, আল্লাহ তুমি তার জান্নাতের রাস্তা করে দাও ফাঁকা, আমিন আমিন। আল্লাহ তুমি থেকো টাকার জামিন। আজ ছাড়িলাম ভুবন আইলো মরণ, আর তো ছাড়লো না, একবার ধরিলে ঘুম আর তো ছাড়ে না, আজ ছাড়িলাম ভুবন, আজ ছাড়িলাম ভুবন আইলো মরণ, আর তো ছাড়লো না। মহিলা প্যান্ডেলের ভিতরে যারা স্বেচ্ছাসেবিকা রয়েছেন, মা বোনেরা ওই যে চাদর ধরেছে আমাদের বাচ্চা মেয়েরা, আপনারা তাদের কাছে টাকা দিয়ে দেন, দান দিয়ে দেন হিলফুল ফুজলের জন্য। বড় ভাই বোনের জন্য, এক বড় ভাই তার বোনের জন্য, আল্লাহ জানে না কি মুসিবত রয়েছে, আল্লাহ যদি ওই বোনের কোনো বালা মুসিবত থাকে তুমি দূর করে দাও, আল্লাহ যদি অসুস্থ থাকে আল্লাহ তুমি তাকে সুস্থ দান করো, লা বাসা তুহুর ইনশাআল্লাহ। নয়ন নয়ন 9 মে 500 টাকা দিয়ে গেল দান, আল্লাহ তুমি তাকে, আল্লাহ তুমি তার বাড়িয়ে দাও মান। আসবে মরণ কখনো কোথায়, আসবে মরণ কখনো কোথায় কারো জানা নাই, জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। আসবে মরণ কখনো কোথায়, আসবে মরণ কখনো কোথায় কারো জানা নাই, তোমার জানাজার সালাতের আগে সালাত পড়ো ভাই, তোমার জানাজার সালাতের আগে সালাত পড়ো ভাই। রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলে, তুমি কেন কাজে বিভোর বলো না তাহলে, রুকুকারী
নারীর সাথে আল্লাহ রুকু করতে বলে, তুমি কেন কাজে বিভোর বলো না তাহলে? দিলটা ডোবাও তেলাওয়াতে নেকি আয়াতে আয়াতে, দিলটা ডোবাও তেলাওয়াতে নেকি আয়াতে আয়াতে, কথা বলো রবের সাথে সালাতে দাঁড়াই, কথা বলো রবের সাথে সালাতে দাঁড়াই। তোমার জানাজার সালাতের আগে সালাত পড়ো ভাই। আসবে মরণ কখনো কোথায়, আসবে মরণ কখনো কোথায় কারো জানা নাই। জানাজার সালাতের আগে সালাত পড়ো ভাই। সেজদারত বান্দা রবের কাছাকাছি হবে, ঘুমিয়ে সময় কাটাও কেন কি কারণে তবে? সেজদারত বান্দা রবের কাছাকাছি হবে, ঘুমিয়ে সময় কাটাও কেন কি কারণে তবে? সকাল দুপুর সন্ধ্যা রাতে ইবাদাতে ইবাদাতে, সকাল দুপুর সন্ধ্যা রাতে ইবাদাতে ইবাদাতে, মাওলা পাকের প্রিয় হতে সালাত পড়া চাই, মাওলা পাকের প্রিয় হতে সালাত পড়া চাই। তোমার জানাজার সালাতের আগে সালাত পড়ো ভাই, তোমার জানাজার সালাতের আগে সালাত পড়ো ভাই। আসবে মরণ কখনো কোথায়, আসবে মরণ কখনো কোথায় কারো জানা নাই। জানাজার সালাতের আগে সালাত পড়ো ভাই, তোমার জানাজার সালাতের আগে সালাত পড়ো ভাই। মুমিন হলো তারা ও ভাই যারা সালাত পড়ে, অবিশ্বাসী বান্দা যারা থাকে দূরে সরে। ঠিক না ভাই? ঠিক। মুমিন হলো তারা ও ভাই যারা সালাত পড়ে, অবিশ্বাসী বান্দা যারা থাকে দূরে সরে। ব্যস্ততা ও কাজের মাঝে দাঁড়াও সালাতে সালাতে, ব্যস্ততা ও কাজের ফাঁকে দাঁড়াও সালাতে সালাতে। সালাতকে তাই এই সমাজে কায়েম করা চাই। পারবো তো ইনশাল্লাহ? সালাতকে তাই এই সমাজে কায়েম করা চাই। তোমার সালাত, তোমার জানাজার সালাতের আগে সালাত পড়ো ভাই। আসবে মরণ কখনো কোথায়, আসবে মরণ কখনো কোথায় কারো জানা নাই। তোমার জানাজার সালাতের আগে সালাত পড়ো ভাই, তোমার জানাজার সালাতের আগে সালাত পড়ো ভাই, তোমার জানাজার সালাতের আগে সালাত পড়ো ভাই। লিল্লাহি তাকবীর। জমি চাষ করতে করতে ওই যে ফালা আছে না, ফালার পাশে একটা পাথর পেয়েছে। তো পাথর পাওয়ার পরে উনি ওই পাথরটা মুছতেছে, মুছতে মুছতে একটা ঘষা লাগছে। ঘষা লাগার পরে একটা দৈত্য বাইর হয়েছে। তো দৈত্য বাইর হওয়ার সাথে সাথে বলতেছে, মালিক কি চাই? তো বলছে কি চাই মানে? তো বলছে আপনি যা চাবেন আপনার প্রতিবেশীর 2টা করে হবে। কয়টা করে হবে? যে আপনি যা চাবেন আপনার প্রতিবেশীর হবে 2টা। বলছে তাহলে আর দরকার নেই, আমার একটা হবে আর প্রতিবেশীর 2টা। আবার সুন্দর করে গামছাই করে তোয়ালিতে মুড়িয়ে বাড়ি নিয়ে গেছে। যাওয়ার পরে স্ত্রীকে বলতেছে, বিবি এই পাথরটা সুন্দর করে তুলে রাখো যেন ঘষা না লাগে। এখন মহিলাদের মন তো জানেনি, যে জিনিসটা নিষেধ করবেন সেই জিনিসটা বেশি বেশি করবে। এখন স্বামী মাঠে চলে গেছে, এখন স্ত্রী ওই পাথরটা সুন্দর করে পাড়ার পরে ঘষা দিয়েছে। ঘষা দিলে দত্ত বাইর হয়েছে। বলছে মালিক কি চাই? তো বলছে কি চাই মানে? বলছে আপনি যা চাবেন তাই দেওয়া হবে। ওর সাথে আর এটা বলিনি যে আপনি যা চাবেন পাশের বাড়ি 2টো হবে, এটা আর বলিনি। এখনো বলতেছে আমি এই 20 ঘরে থাকতে ভালোবাসি না, আমার এই ঘরটা একটু 1তলা করে দাও। তো ওর 1তলায় পাশের বাড়ি কয়তলা হবে? 2তলা হবে। বলতেছে আমার একটু সোনা দানা গহনার প্রয়োজন, এগুলো সব দাও। সব কিছু দিয়েছে। এখন স্বামী মাঠের থেকে বাড়ি এসে দেখে আর চিনতে পারছে না ঘর বাড়ি, কারণ সব পরিবর্তন। এখন তাড়াহুড়ো করে ঘরে ঢুকে বলতেছে, বিবি সেই পাথর কই? কাজ তো শেষ, পাথর দাও তাড়াতাড়ি। এখন পাথর নিয়ে ঘষা দিয়েছে। ঘষা দিয়ে দত্ত বাইর হয়েছে। বলছে মালিক কি চাই? তা বলছে কি চাই তুমি বোঝো না, আমার একটা চোখ কানা করে দাও। তা ওর একটা চোখ কানা করলে পাশের বাড়ি চোখ থাকবে? মানুষ এত হিংসা যে আমার আকবর বিন আবেদ ভাই জান্নাতে যাক,
সকলে দোয়া করি বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার এই দিনী দাওয়াতি কাজকে কবুল ও মঞ্জুর করে নিক বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা